আমার কমেন্ট লিস্টে সবচেয়ে যে বেশি কমেন্টগুলো আসে তার ভিতরে কমন কয়েকটা প্রশ্ন হয়েছে। ভাই, আমাকে একটা ভিসা দিতে পারেন? ভাই, আমি আপনার কাছে আসতে চাই। ভাই, আমি সার্বিয়াতে আসতে চাই। এই কমেন্টগুলো বেশি পড়ে আমার সব সময়। তো আমি তাদেরকে বলি, আসলে আমি এরকম কোনো হেল্প করতে পারি না আপনাদেরকে যে যাতে আপনারা আসতে পারেন। আমার দুই একটা কথার ভিতরে যদি আপনাদের উপকার হয় সেইটাই, তাছাড়া আর অন্য কিছু না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। কয়েকটা কমেন্ট আসছে আমার যে ভাই ওখানে থাকা খাওয়া কস্ট কীরকম হয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আগে আমারটা বলি তারপরে আপনাদেরটা বলি। আমি যেখানে থাকি, যে বাসায় থাকি, আর আমার যে খাওয়ার খরচ এগুলো কোম্পানি বহন করে। আমি যে কয় টাকা বেতন পাই ওই পুরো টাকাটাই আমি বাড়িতে পাঠাই দিতে পারি। আর এখান থেকে খাওনি যে টাকাটা আমাকে দেয়, ওখান থেকে যে টাকা আমি পাই সে টাকা থেকে আমি মোবাইল বিল অথবা অন্য খরচ আমি চালাইতে পারি, ইনশাল্লাহ সমস্যা হয় না। আর আপনারা যারা যারা আসবেন তারা হচ্ছে গিয়ে এই সেম আমি যে প্রসেসিংয়ে থাকতেছি আপনারাও ঠিক এভাবেই থাকবেন। থাকা খাওয়া কোম্পানি দেবে, আপনাকে যে বেতনটা দিবে সেই বেতনটাই আপনি বাড়িতে পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়িটার কালারটা অনেক সুন্দর, এরকম গাড়ি বাংলাদেশে পাওয়া যায় না। এর ফাঁকে আরেকটু বলি, দেখেন এতগুলো মাইক্রো গাড়ি, একটা বাইক পাবেন না, কোথাও একটা বাইক নেই। বাংলাদেশে বাইকের জ্বালায় হাঁটা যায় না। আর এই দেশে শুধু জিপ গাড়ি, শুধু মাইক্রো, শুধু প্রাইভেট, এই ধরনের গাড়ি। তো আপনারা তো সবাই দেখতেই পারতেছেন গাড়ি। তো এই দেখেন, সে আমার একটা জিপ ড্রাইভার করে একটা ভ্যাং দিছিল, কিন্তু সে ক্যামেরা বন্দি হয়ে গেছে, সে বুঝতে পারে নাই। তারপরে বাংলাদেশে শুধু বাইক আর বাইক, আর এই দেশে শুধু মাইক্রো আর মাইক, এগুলো কিন্তু সব নিজের পার্সোনাল। সব একটা বাইক কোথাও পাবেন না। ভবিষ্যৎ দুই একটা বাইক দেখা যায়, তা সে যদি রাস্তায় নামে তাহলে 7-8 কিলো দূর থেকে বোঝা যায় যে একটা বাইক আসতেছে, এরকম। তো কাজের কথায় আসি, আপনি এখানে আসলে আপনার থাকা খাওয়ার কষ্টটা একটু বেশি পড়বে। এটা কোম্পানি দেবে, কোনো সমস্যা নাই, কোম্পানি বহন করবে। আপনি যে টাকা বেতন পাবেন সেই টাকাটাই আপনি বাড়িতে পাঠাইতে পারবেন, সমস্যা নাই। আপনার এখানে থাকা খাওয়ার জন্য 18 থেকে 20,000 টাকা খরচা হবে যদি আপনি একা খান। আর যদি সাথে আরো লোকজন থাকে তাহলে একটু কম হবে। এই হচ্ছে আপনার এখানে খরচ। তবে এখানে সব জিনিসের দাম বেশি, প্রচুর দাম, মানে সেটা বলার বাহিরে। এই জন্য আপনার থাকা খাওয়ার খরচটা একটু বেশি পড়ে যাইতেছে। আর যে ভাইয়েরা আমাকে ওই কমেন্টগুলো করেন যে আমি আসতে চাই, আমি কিভাবে আসব, আমাকে হেল্প করেন, ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন বা আমার কথাগুলো আপনারা শুনে থাকেন, তো আমি এই কথাগুলো আপনাদের কি বলছি শোনেন। ভাই, আমি যদি আপনাদেরকে আনতে পারতাম তাহলে আমি আপনাদের আগে আমার আপন লোকজন আগে আমি আনতাম, কিন্তু এটা সম্ভব না বিধায় এটা হচ্ছে না। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনি কিসের জন্য ভিডিও বানান। আমি ভিডিও বানাই এমনি ভালো লাগে, এর জন্য। আমার কথায় যদি কারো দুই একজনের উপকার হয়, আমি চাই যে আমার দুই একটা কথায় দুই একজনের উপকার হোক, যেন ক্ষতি না হয়, এর জন্য আমি ভিডিও বানাই। অনেক রকমের লোকজন আছে, টাকা পয়সা খায় বুংসাং দিয়া, অনেক রকমের সিস্টেমে, কিন্তু আমি চাই এর থেকে মানুষ যেন দূরে থাকে। এখন অনেক মানুষ আছে আমার কমেন্টে এসে গালাগালি করে, আমি একটা অমুক সমুক এই বিভিন্ন রকমের কথা বলে। তো আমি তাদেরকে বলি, আসলে শোনেন, এমন কোনো লোক
এই অনলাইনে এমন কোনো লোক নাই আসছে আমাকে বলবেন যে এই ভাই আপনি আমার কাছে টাকা চাইছেন, আমার কাছে পাসপোর্ট চাইছেন। আমি যেটা দুই একটা ভালো পরামর্শ ছাড়া আমি খারাপ পরামর্শ দিই না। আমি চাই না যে আমার মাধ্যমে কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা গালাগালি করেন, কি মনে করে গালাগালি করেন, কি ভাইবে গালাগালি করেন আমি জানি না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিসের জন্য গালাগালি করেন এইটা আবার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে আমি এই জন্য আপনারা গালাগালি করি। আমি যদি আপনার কাছে পাসপোর্ট চাইতাম, আমি যদি আপনার কাছে বলতাম যে ভাই আপনি আমার টাকা দেন, তাহলে আপনি আমার গালাগালি করতে পারেন, আমি সেটা মাইনে নিতে রাজি। কিন্তু আপনারা কোন হিসেবে আমার গালাগালি করেন সবাই না। এই একটা ভিডিওতে যদি 500 কমেন্ট পর এখান থেকে 2-3টা মানুষে মনে করেন এইভাবে উল্টোপাল্টা কমেন্ট করে। তো ভিডিওটা আর বেশি বড় বানাবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মনে হইতেছে কান্তিছে। তো যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওরে বাবারে বাবা, কি চোখ, কিভাবে তাকায় দেখছেন। তাহলে ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, একটা কমেন্ট করেন, আইডিটা ফলো দিয়ে যায়েন। তো আল্লাহ হাফেজ।